হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমি ক্লাস 11-এর ফিজিক্যাল এডুকেশন এর সেকেন্ড সেমিস্টার আছে, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম উত্তর সহ। আজকে সেকেন্ড পার্ট। যারা এর আগের ভিডিওটি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বটনেও তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যারা চ্যানেলটিতে আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন আছো, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আর আপডেট দিলে তোমরা সহজেই পেয়ে যাও। এবং যদি ভালো না লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি স্কিপ করে যাবে। তা দেখো, দেরি না করে আজকে আলোচনায় আসা যাক। সামনের মাসেই তোমাদের পরীক্ষা, তাই যত দ্রুত সম্ভব আর একটি ভিডিওর মাধ্যমে এর লাস্ট পার্টটি দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনায় আসা যাক। কী বলছি দেখো, আর্থারাইটিস কী, ইহার লক্ষণগুলি কী কী, ইহার প্রতিকারগুলি উল্লেখ করো। কী থেকে শব্দটা এসছে সেটা সম্পর্কে দেওয়া হয়েছে এখানে দেখো। আর্থ, গ্রিক শব্দ আর্থ থেকে এসছে, যার অর্থ হচ্ছে জয়েন্ট বা সন্ধি, এবং ল্যাটিন শব্দ আইটিস মানে প্রদাহ বা যন্ত্রণায় কোনো কোষ থেকে এসেছে। আমি ধীরে ধীরে এগুলো স্কিপ করছি, তোমরা দেখতে থাকবে বা প্রয়োজনে লিখতে থাকবে। তাড়াতাড়ির জন্য পিডিএফ বানানো হয়নি, তাই যাদের তোমরা এখান থেকে লিখে নিতে পারো। ভিডিওটি স্কিপ করলে পুরোটা দেখতে পাবে না। তারপর ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো এবং দেখে দেখে তোমরা লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কী কারণে হয়। দেখো, কী হলে বুঝতে পারা যাবে যে আর্থারাইটিস হয়েছে। লক্ষণগুলো কী কী? অস্থিসন্ধিতে ব্যথা, হাঁটু বেঁকে যাওয়া, অস্থিসন্ধি ফোলা, গরম হওয়া, অস্থিসন্ধির সঞ্চালন কমে যাওয়া, সিঁড়ি ভাঙতে অসুবিধা হওয়া, হাঁটু অস্বাভাবিক ফুলে যাওয়া, হাঁটু ভাঁজ করলে কর্কট আওয়াজ শুনতে পাওয়া। এগুলো সমস্যা কী কী হয় দেখো, এই সমস্যাগুলো হয়। হাঁটাচলা করতে অসুবিধা হয়, মালপত্র বহন করতে না পারা, খিদে কমে যাওয়া, ওজন অস্বাভাবিকভাবে হ্রাস পায়, ক্লান্তিভাব বেড়ে যায়, স্পন্ডিলাইটিসের লক্ষণ দেখা দেয়। এগুলো প্রতিকার কী কী হয়? নরম বিছানায় শুলে হবে না, শীত দ্বারা সোজা করে রাখতে হবে, ঝুঁকে ভারী জিনিস তোলা যাবে না, দেহ সহ্য করতে পারে এমন স্বাভাবিক ব্যায়াম ও আসন করতে হবে, খাসি ও পাঁঠার মাংস, মেটে, সিম, টমেটো, ইলিশ মাছ, ঢেঁড়স এগুলো খাওয়া বন্ধ করতে হবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করতে হবে, তেল, ঘি, মাখন, চর্বি প্রভৃতি পরিত্যাগ করতে হবে, রোগাগ্রস্ত স্থানে হালকা গরম জলের সেক নিতে হবে, টিএসএইচ পরীক্ষা করতে হবে, অর্থাৎ থাইরয়েড পরীক্ষা করতে হবে। শ্রেণীবিভাগ, ডাক্তারি শাস্ত্রে 100 রকমের বাতের অস্তিত্ব থাকলেও 4-5 রকমের সব থেকে প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। একটা কি অস্টিও আর্থারাইটিস, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস, একটা সংক্রামক বাত, একটা পলি আর্টিকুলার, একটা সিস্টেমিক। এর মধ্যে অস্টিও আর্থারাইটিস আর রিউমাটয়েড আর্থারাইটিস এই দুটো বেশি দেখা যায়। এটা বিউমাটয়েড হবে না, রিউমাটয়েড হবে। এইগুলো তোমরা একটু পড়ে নেবে, লিখে নেবে, এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে ড্রাগ কী, ড্রাগ সেবনের কারণ কী, স্বাস্থ্য ও ক্রিয়ার উপর ড্রাগের প্রভাব কী। ড্রাগ কী দেখো এখানে লেখা আছে। কীভাবে ড্রাগটা কী, কোন কোন জিনিসগুলোকে ড্রাগের আওতায় আনা হয়? গাঁজা, ভাঙ, মদ, আফিমজাত ব্রাউন সুগার, হোয়াইট সুগার, হেরোইন, কোকেন, এলএসডি, ট্রিপ্টোনার প্রভৃতি। এগুলো শরীরের তাপমাত্রা, রক্তচাপ বৃদ্ধি পায়। কী কী হয় দেখো, এগুলো আমাদের এগুলো হয়। এরপর হচ্ছে অ্যালকোহল কী, অ্যালকোহল গ্রহণের কারণ কী, আমাদের স্বাস্থ্যের অ্যালকোহলের প্রভাব কী। দেখো এগুলো কী আছে দেখো, তোমরা দেখে নাও এখান থেকে। অ্যালকোহল কোনগুলোকে বলে, স্বাস্থ্যের উপর তার প্রভাবগুলো কী কী হয়, ব্যক্তিগত প্রভাব পড়ে, তো গর্ভাবস্থায় কী কী হয়, আর্থসামাজিক প্রভাব পড়ে। দেখো দেখো তোমরা এটা ক্রিয়ার ওপর প্রভাব পড়ে, এগুলো। এরপর আমরা প্রশ্ন আছি ধূমপান কী, তামাকের ধোঁয়ায় কী কী বিষাক্ত উপাদান থাকে, মানুষ উপরই ধূমপানের প্রভাবগুলো কী কী। দেখো ধূমপান কী জিনিস, প্রাচীনকাল থেকে সমাজে বিভিন্ন স্তরে মানুষের মধ্যে বিড়ি, সিগারেট, হুঁকো, চুরুট প্রভৃতি ধূমপানের একটা প্রচলন ছিল। সেই বিষয় থেকে ধূমপান বিষয়টা এসেছে। কোন কোন জিনিসগুলো আছে দেখো, সিগারেট, বিড়ি, হুঁকো, চুরুট এগুলোর মাধ্যমে মানব শরীরে প্রায় 400 রকমের বিষাক্ত রাসায়নিক গ্যাসীয় উপাদান প্রবেশ করে। দেখো তামাকের মধ্যে থাকা কয়েকটি বিষাক্ত উপাদান কী কী, নিকোটিন, আঠালো আলকাতরা, হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, বেঞ্জোপাইডিন, মিথাইল কার্বোজোল, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড। এগুলো ধূমপানের প্রভাব কী হয়, আমাদের শরীরের উপর ধূমপানের কী কী প্রভাব পড়ে দেখো। শ্বসনতন্ত্রের উপর প্রভাব পড়ে কী কী, এগুলো করা আছে। সংবহনতন্ত্রের উপর প্রভাব পড়ে কী কী, শ্বসনতন্ত্র মানে আমাদের গলা, ফুসফুস, নাক এগুলোর উপরে
সংবেদনতন্ত্রের মধ্যে রক্তের উপরে, হৃৎপিণ্ডের উপরে, হ্যাঁ, কী কী প্রভাব পড়ে তোমরা এখান থেকে পড়ে নাও আস্তে আস্তে। গর্ভাবস্থায় যদি কেউ ধূমপান করে তার উপর কী প্রভাব পড়ে দেখো, এগুলো দেখো। অন্যান্য কী কী হতে পারে আমাদের শরীরে, আরও অন্যান্য কী কী ক্ষতি হতে পারে, এই ক্ষতিগুলো হয়। এবার হচ্ছে বয়সন্ধিকাল ও তার সমস্যা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে। বয়সন্ধিকাল কাকে বলে, এর আনসার নির্ভর করো। এই সময় কয়েকটি আচরণ উল্লেখ করো। বয়সন্ধিকাল কাকে বলে দেখুন লেখা আছে। কাদের কোন সময় এটাকে বয়সন্ধিকাল বলা হয়, ছেলেদের বা মেয়েদের বয়সন্ধিকাল দুরকম হয়। দেখো এখানে পর্যায়ে আছে, প্রথম ছেলেদের কত থেকে কত বছর বয়সে শুরু হয়, মেয়েদের কত থেকে কত বছর বয়সে শুরু হয়, 3টে ভাগ আছে। আচরণ কী কী হয় বয়সন্ধিকালে, প্রথম বয়সন্ধিকালে আমাদের মধ্যে কী কী আচরণ লক্ষ্য করা যায় দেখো। মধ্য বয়সন্ধিকালে আমাদের কী কী আচরণ লক্ষ্য করা যায় দেখো। আমরা এগুলো করতে চাই, এগুলো আমাদের মধ্যে সকলের মধ্যেই ছিল। যারা এই বয়সে আছে তারা এই বয়সে ছেলেমেয়েদের মধ্যে আছে, আমরা যারা একটু বড় হয়ে গেছি আমাদের মধ্যে এগুলো নেই। অন্তিম বয়সন্ধিকাল, শেষ অবস্থায় দেখো কী কী হয়, এগুলো আমাদের মধ্যে হয়, দেখা যায়, লক্ষ্য করা যায়। এই মধ্যে আর কী কী লক্ষ্য করা যায়, এই আচরণগুলো লক্ষ্য করা যায়। এই সময়কার চাহিদাগুলো কী কী, এই সময় আমাদের মধ্যে কী কী চাহিদা তৈরি হয়, কোন কোন বিষয়গুলির প্রতি আমাদের নজর থাকে, কোন কোন বিষয়গুলি আমাদের জানার ইচ্ছা থাকে দেখো, পরপর আছে। কী কী দিক থেকে আমরা সক্রিয় হই, আমাদের স্বাধীন হওয়ার একটা থাকে, আমরা পরের কথা শুনবো না, নিজেরাই স্বাধীন, এরকম একটা ব্যাপার থাকে। সামাজিক বিষয় কী কী দেখো, নতুন জ্ঞান কী কী আমাদের গ্রহণ করতে ইচ্ছা যায়, নীতিবোধ কী কী নীতি, ভালো মন্দ, উচিত অনুচিত আমাদের দেখো কী কী করতে মন যায়, আত্মনির্ভরতা, যৌন তৃপ্তি, এই বিষয়গুলো জাস্ট তোমরা লিখে লিখে পড়ে নাও, দেখো তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে। খাদ্যের একটা চাহিদা থাকে, মানে কী খাবো কী খাবো না, অন্যের উপর নির্ভর করতে মন যায় না, ভালো লাগার বিষয়টি থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বয়সন্ধিকালে কিশোরীদের মধ্যে কী কী সমস্যা দেখা দেয়, তার প্রতিকার। শিক্ষক হিসেবে তোমার দায়িত্ব কী, বয়সন্ধিকালে কী কী সমস্যা দেখা দেয়। স্কুল থেকে পালিয়ে যাওয়ার একটা বিশাল ব্যাপার থাকে এই সময়, মানে এটাকে কী হয়, এই বছর ছেলেমেয়েটাকে নিয়ে আনন্দ করে। প্রতিকার কী কী করতে হবে যাতে স্কুল থেকে না পালায় ছেলেমেয়েরা। উদ্দেশ্যহীনভাবে পালিয়ে যাওয়া, বাড়ি থেকে উদ্দেশ্যহীনভাবে পালিয়ে যাওয়া, কী কী কারণে যায়, কেন তারা পালিয়ে যায়, প্রতিকার কী কী করলে তারা এগুলো থেকে মুক্তি পায়। অযথা রেগে যাওয়া, ছেলেমেয়েরা অযথা রেগে যায়, এটাকে কী বলে, টেম্পার টান্ট্রাম বলে, এটাকে টেম্পার টান্ট্রাম বলে। কী কী হলে প্রতিকার হয় দেখো, কী কী করতে হবে, ছেলেমেয়েদের সঙ্গে বন্ধুদের মতো মিশতে হবে, বাবা মায়ের ধৈর্যশীল হতে হবে, বিহেভিয়ার থেরাপি বা ফ্যামিলি থেরাপি করতে হবে। একটা হচ্ছে চুরি করা, নিজের ইচ্ছে পূরণ না হলে চুরি করে, প্রয়োজন না মেটলে চুরি করে, সুপ্ত আকাঙ্ক্ষাকে মেটানোর জন্য চুরি করে, এগুলো করে। প্রতিকার কী কী প্রতিকার আছে দেখো, কী কী করলে এগুলো থেকে মুক্তি লাভ করা যাবে। মিথ্যা কথা বলে দেখো, কেন ছেলেরা মিথ্যা কথা বলে, কী করতে হবে এর থেকে বিরত করতে গেলে। নেশা ও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটাও থাকে, এই বছর ছেলেমেয়েদের মধ্যে নেশা করার ইচ্ছা থাকে, দেখি তো এটা খেলে কী হয়, ওটা খেলে কী হয়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হচ্ছে, ছেলে হয়ে মেয়েদের প্রতি টান হয়, এই মেয়েটা দেখতে ভালো, ওই মেয়েটা দেখতে ভালো, ওই মেয়েটা দেখতে খুব সুন্দর, ওই মেয়েটা দেখতে এর মতো দেখতে, ওই মেয়েটাকে তুমি সঙ্গী হিসেবে পেতাম এরকম, ওই মেয়েটা যদি তোমার বান্ধবী হতো, আমার সঙ্গে কথা বলতো। বা আবার মেয়েদের কি ওই ছেলেটা দেখতে খুব সুন্দর, কী সুন্দর ঘুমটা, কী সুন্দর চোখগুলো, কী সুন্দর ভ্রুটা, এইগুলো নিজেদের মনের মধ্যে তৈরি হয়। কী কী প্রতিকার করা যায়, অন্য আর কী হয়, চুল টানা, কাগজ ছেঁড়া, দেওয়ালে লেখা, হ্যাঁ, এগুলো দেখো হয়। ফ্যান বা লাইট ভাঙা, গাছের ফুল বা পাতা ছেঁড়া, এগুলো কীভাবে প্রতিকার করা যায়, সচেতনতা শিবির তৈরি করা। তা আজকের আলোচনায় এটাই ছিল, এই ছিল আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।